আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট কুইজিন। আজকে বানাবো খুবই পপুলার একটা খাবার, ঘিলা কলিজার সিঙ্গারা, যেটা বাংলাদেশের মানুষের কাছে খুবই 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 প্রিয়। আমি আমার রেসিপিতে দারুণ স্বাদের এই রেসিপি বানিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপির জন্য প্রথমে আমি নিচ্ছি 2 কাপ ময়দা, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো কালো জিরা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। 3 টেবিল চামচ দিচ্ছি রান্নার তেল। তেলটাই হচ্ছে এখানে ইম্পর্ট্যান্ট, তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয়। তেল দিয়ে খুব ভালো করে ময়ান দিতে হয়। ময়ানটা আঙ্গুলের সাহায্যে ঘষে ঘষে দিচ্ছি। সিঙ্গারা অনেক খেয়েছেন, দোকানের সিঙ্গারা সবাই বলে খুব মজা, অবশ্যই মজা, কিন্তু এক এক দোকানের সিঙ্গারা এক এক রকম মজা। এই সিঙ্গারাটা একবার বানিয়ে দেখুন, দোকান থেকে আর কিনে খেতে হবে না। বানিয়ে আপনারা নিজেরাই কমেন্ট করে জানাবেন। এখন আমি 1 কাপ পানি নিয়েছি, সেখানে 2-3 টুকরো বরফ দিচ্ছি, পানিটা যেন আর একটু ঠান্ডা হয় সেজন্য। এবার অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে ডোটা যেন শক্ত হয়, সে কারণে পানি একবারে দেওয়া যাবে না, 2-3 বার করে পানি দিয়ে অল্প অল্প করে ডোটা শক্ত করে বানিয়ে নিচ্ছি। আমি 4টা মুরগির গিলা এবং কলিজা নিয়েছি, সেগুলি দিয়ে আজকে সিঙ্গারা বানাবো। বাজার থেকে মুরগি আনলে আমি ঘিলা কলিজা আলাদা করে রেখে দিই, সেগুলি দিয়ে এভাবে বিভিন্ন ধরনের নাস্তা বানাই, বিশেষ করে সিঙ্গারার জন্য। রেখে রাখছি 15 মিনিটের জন্য। এখন একটা প্যানে তেল দিচ্ছি, সামান্য করে তেল দিচ্ছি। পেঁয়াজ কুচি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, পরবর্তীতে আরও অ্যাড করব। এই রেসিপির জন্য পেঁয়াজটা কিউব কাট করেই নিতে হবে। আদা রসুন পেস্ট দিচ্ছি 1/2 টেবিল চামচ। আপনারা আপনাদের কিমা যতটুকু সেই অনুযায়ী দিবেন। গিলা কলিজা আমার 1 কাপ পরিমাণ হয়েছে, সেই জন্য ততটুকু পরিমাণ বুঝে আদা রসুন বাটা দিবেন। 1/2 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন লাল মরিচ গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়া। এখন একটু গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট কষালেই হয়ে যাবে। মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যাওয়া পর্যন্ত কষাবো, এই আর কি। আমি ঘিলা কলিজাটা দিয়েছি, আমার ফুটেজটা নষ্ট হয়ে গেছে, সেজন্য দেখাতে পারলাম না। এই পর্যায়ে এসে পেঁয়াজ কুচি দিচ্ছি আরও 1/2 কাপ। এই অবস্থায় দিতে হবে যেন পেঁয়াজটা গলে না যায়, একটু নরম হবে শুধু। কাঁচামরিচ কুচি দিয়েছি স্বাদ মতো, পেঁয়াজ কলি দিচ্ছি পছন্দ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ কলি দিতে পারেন, এটা অপশনাল, কিন্তু দিলে খেতে ভালো লাগে। লো হিটে ডেকে রান্না করব 10 মিনিট। এখন দিচ্ছি গরম মশলা পাউডার 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ। এগুলো বানিয়ে রেখে দিয়ে যায় অনেক দিন। পুরোটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমি অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এর মধ্যে আপনাদেরকে একটা সিঙ্গারা করে আমি দেখাচ্ছি কিভাবে আমি ভাজটা দিচ্ছি। একদমই সহজ, আমি আমার পছন্দ মতো ভাজ দিয়ে বানিয়ে নিয়েছি। এখানে ভাজটা কত সুন্দর হয়েছে, সেটার চাইতেও বেশি খেতে বেশি ভালো হয়েছে। এটা খেতে বেশি ভালো হয়েছে, এবং উপরে লেয়ারটা যেমন, উপরে যে রুটি সেটা যেমন খাস্তা এবং ক্রিস্পি হয়েছে, ঠিক তেমনি পুরটাও দারুণ হয়েছে। আমি আপনাদেরকে বলবো আপনারা এটা দেখে বানাবেন, বানানোর পরে তারপরে আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাইকে ইনভাইট জানাচ্ছি। দেখুন কত সহজে হয়ে গেছে। আমার এখানে 2 কাপ ময়দায় 18টা সিঙ্গারা আমি বানিয়েছি। 18টা থেকে 20টা হবে এরকম সাইজের উপরে আর কি। এগুলি মিডিয়াম সাইজের হয়েছে, একদম যে ছোটো হয়েছে তা কিন্তু না। এখন আমি মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। তেলটা যখন মিডিয়াম হিট হবে তখন ভেজে নিতে হবে। তেল খুব বেশি গরম অবস্থায়ও ভাজা যাবে না, আবার একদম লো হিটেও ভাজা যাবে না। আর ঘন ঘন নাড়াতে থাকতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট যত বেশি নাড়িয়ে দিব তত বেশি ভাজাটা ভালো হবে। যেহেতু ভিতরের পুরটা রান্না করা, সেজন্য খুব বেশি সময় লাগে না। আর অনেক ভালো করে তেল দিয়ে ময়ান দেওয়ার কারণেও রুটিটা খুব সহজেই হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, ক্রিস্পি হয় এবং খাস্তা থাকে। আর এগুলো বানিয়ে অনেক দিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়, জিপলক ব্যাগে অথবা প্লাস্টিক বক্সে করে রেখে দেওয়া যায়। খাওয়ার 10 থেকে 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে 10 মিনিট রেখে ভেজে নিলেই হয়ে যায়। অসাধারণ স্বাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আশা করি ভালো লাগবে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।